বন্ধুরা, এখন একটা রেসিপি করব। তার জন্য এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, আর এইতে দেবো টক দই। এটা আমার ঘরে পাতা দই। তিন চামচ টক দই নিচ্ছি। এতে দেবো চিনি, তারপর দেবো নুন, তারপর দেবো সাদা তেল, অল্প একটুখানি সাদা তেল, তারপর দেবো বেকিং সোডা, তারপর দেবো বেকিং পাউডার, দু ঢাকনা দিয়ে এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দেবো এক বাটি ময়দা। এক বাটি ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। দইটা দিয়ে ময়দাটা মেখে নেব। এতে দেবো এক চামচ ইস্ট, এক চামচ আর একটুখানি ইস্ট দেবো। দিয়ে এটাকে ভালো করে হাতে করে মেখে নেব। এতে একটুখানি উষ্ণ গরম জল দেবো। গরম জলটা দেওয়া হয়নি, গরম জল একটুখানি দিতে হবে, নাহলে ইস্টটা হবে না, কাজ হবে না। একটুখানি সাদা তেল হাত করে এটাকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো। এটাকে হাতটা ধুয়ে নেবো। হাতটা ধুয়ে নিচ্ছি। এই যে একটা ফেঙে কাগজ, এতে এরকম করে পরে রেখে দেবো। এটা এখন থাকবে এখানে রেস্টে। দেখুন বন্ধুরা, আমার ময়দা মাখাটা একটুখানি পরে আমি ফিরে এলাম। এটা দই দিয়ে আছে বলে ওই জন্য এটা বেশি ফোলে নে। এটা দুধ দিয়ে করলে খুব ফুলতো। এটাকে আমি এবার তৈরি গুছিগুলো রেডি হয়ে গেছে। খালি একটুখানি করে ময়দা দিয়ে বেলতে হবে, আর দিতে হবে, কে বেলে রেগলে হবে না। চাটুটাতে কড়াটা তেতে গেছে, এতে সামান্য তেল দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দেবো। তেল ছড়ে ছড়ে দিতে হবে এগুলোকে। বেশি তেল আমি দিইনি, অল্প তেল দিয়ে ভাজবো। কত সুন্দর ফুলেছে। এবার উল্টে দেবো। একদম পাউরুটি বললেই হয়, পাউরুটির মতনই হচ্ছে। এটা খালি চাটুতে একটু কড়াই শিখছি বলে নরম একদম তুলতুলে হয়েছে। আমার দুটো হয়ে গেছে, দেখুন দু পিটি ভাজা হয়ে গেছে, একদম তুলোর মতো নরম। এগুলো ভেজে আর তুলে না, আবারও দুটো দিয়ে দিচ্ছি। এরকম করে তেল ছড়িয়ে দিতে হবে। তেলগুলো ছড়ে ছড়ে দিলে তারা ফুলবে। এগুলোও ফুলে গেছে। এবার উল্টে দেবো। এইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, বন রুটিগুলো আমার হয়ে গেছে। বন রুটি বা পাউরুটি এগুলো শুধুই খাওয়া হয়ে যাবে, এতে চিনি দেওয়া আছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম খাস্তা মুচমুচে।
খুব সুন্দর হয়েছে। খাসটা একদম মুচমুচে হয়েছে, হালকা ফুঁফুঁয়ে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।